জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সকল বিস্ময় মুজাফলাপান উপদেষ্টা হয়েছে, সংগ্রামী উপস্থিতি, এক বুক কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন 2024 সালের এক রক্তক্ষয়ী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা ভারত থেকে স্বাধীন করেছি। আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, আমাদের প্রতিপক্ষ ছিল জাতীয় পার্টি, আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী নেতৃত্বাধীন 14 দল। আমরা তাদেরকে পরাজিত করেছি। 1971 সালে পাকিস্তানের যেই রাজনৈতিক দলকে পরাজিত করে এই বাংলাদেশ স্বাধীন করেছি, সেই রাজনৈতিক দলের সাথে স্বাধীন বাংলাদেশের কোন রাজনৈতিক দল একই ইলেকশনে যেতে পারে না। নগ্নভাবে আমরা দ্বিতীয় স্বাধীনতায় সেই রকম একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি। আমরা একটা জিনিস বলে দেই, যে ষড়যন্ত্র করে আপনারা এই কথিত প্যাসিভবাদের সেটআপে উপদেষ্টা সরকার বানিয়েছেন, অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। জুলাই যোদ্ধারা জীবনকে যখন বাজি রেখেছে, তারা আর কোনো কিছুর পরোয়া করতে পারে না। আপনারা ভেবেছেন এই পরাজিত শক্তি জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করে আবারও বাংলাদেশকে ভারতের গণতন্ত্র রাজ্যে পরিণত করবেন, এই দিবা স্বপ্ন আমরা বেঁচে থাকতে সফল হতে দেব না। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনতা 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 জনতা। এই স্লোগানটা কেন দিলাম? ক্ষমতা না জনতা, এই স্লোগানটা কেন দিলাম? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা সেলিব্রিটি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ফকিন্নির পোলা কোটিপতি হয়েছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সকল বিস্ময় মুজাফলাপান উপদেষ্টা হয়েছে, তারা এখন ক্ষমতা ভাগাভাগি করার জন্য এই ইলেকশনে জাতীয় পার্টিকে মেনে নিচ্ছে। তাদের মধ্যে চেতনা যদি থাকতো, জাতীয় পার্টি সহ একই ইলেকশনে তারা যেতে পারে না। আমরা আপনাদেরকে বলতে চাই, যদি তাদের মধ্যে সেই চেতনা অবশিষ্ট থাকতো, তারা জাতীয় পার্টি সহ একই ইলেকশনে যেতে পারত না। কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। তারা প্রায় কথা বলে, চেতনার কথা বলে, কেউ কেউ আমাদের আবেগ বিপ্লবী হাদির নাম বিক্রি করে। তারা ক্ষমতার ভাগাভাগি করার জন্য এই সমস্ত করছে।